কি ব্যাপার সৌরভ বেবি, এই সাত সকালে এসি মোডে তুমি এত হট হয়ে আছো কেন? তুমি যদি কাছে থাকো আমি কি হট না হয়ে পারি? আচ্ছা তাই বুঝি। তো আমি আছি বিদে তুমি এত হটনেস। এই বাদ দাও তো অফিস, চলো না আজকে একটু রোম্যান্স করি। তো রোম্যান্স কি তোমার অফিসের মধ্যে করবে? চলো না বাইরে যে আমরা তোমার প্রাইভেট রুমে যাই, অফিসে করার কি দরকার? বাইরে যেতে যাচ্ছ? অবভিয়াসলি চলো। ও রিয়েলি? চলো চলো। ও মাই গড, আমাদের ভিডিও। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি আমার রুমে আসো, তাড়াতাড়ি আসো। আমাদের ভিডিও কিভাবে করে ফেললো? এখন আসছে না কেন? কি হয়েছে সৌরভ, এত জরুরি আলাপ আর তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? টেনশন করছি মানে? তোমার আমার ভিডিও হয়েছে তুমি জানো? দেখো। মানে? হোয়াট? সৌরভ, এইসবের মানে কি? এটা হলো তোমার অফিস, তোমার আমার ভিডিও এখানে কিভাবে আসলো আর এটা কিভাবে সম্ভব? এটা তো আমি নিজেও বুঝতে পারছি না, আমাদের ভিডিও কে করলো, তাও আমার অফিসে, আমার কেবিনে। আরে এই ভিডিও যদি ট্রাস হয়, কি তোমার সংসার টিকবে নাকি আমার সংসার টিকবে? কোনটা টিকবে বলো? এইসবের মানে কি? তুমি সেটা চিন্তা করছো? আরে আমার এই ভিডিও যদি আমার ওয়াইফের কাছে যায় তাহলে আমার সংসার টিকবে? শোনো, ভিডিওতে তুমিও আছো আমিও আছি, আমাদের দুজনের ভিডিও। আমাদের এখন চিন্তা করতে হবে এই ভিডিও কে করেছে, কখন করেছে, কিভাবে করেছে, তাও আবার আমার নিজের অফিসে, নিজের কেবিনে। হ্যাঁ ঠিক তো, সেটাই খুঁজে বের করো তুমি। আমি করেছি স্যার। তুমি করছো মানে? হ্যাঁ স্যার, আমি তো করেছি। কেন স্যার, কোয়ালিটি খারাপ আসছে? পুরাই তো পরকেতে করলাম। এত বড় সাহস! তুই আমার কে, আমার পরে, আমার চাকরি করছিস, আমার ভিডিও করছিস, আবার আমাকে বলছিস ফোরকে? আরে স্যার, আপনারা দুজন বসে পোস্ট নষ্টি করছিলেন, আমি একটু মজা নিলাম আর কি, তাতে দোষ কই? তোর কত বড় সাহস, তুই আমার কেবিনে ঢুকে আমাদের প্রাইভেট ভিডিও করছিস? এই আপনি এই মুহূর্তে আমাদের ভিডিওটা ডিলিট করেন, না হয় আমি নিজেও জানি না কি করব। আপনি লুকিয়ে লুকিয়ে আমার আর স্যারের ভিডিও ধারণ করেছেন। আপনি এই মুহূর্তে ভিডিও ডিলিট করেন। আপনার কত বড় সাহস যে আপনি আমাদের ভিডিও ধারণ করেছেন লুকিয়ে লুকিয়ে? শোন, তুই যদি তোর চাকরি বাঁচাতে চাস তাহলে এক্ষুনি এই ভিডিও ডিলিট করে দে। না স্যার, ভিডিও ডিলিট করতে পারবো না। এই ভিডিও থাকলে আমার লাভ হবে। লাভ? তুই কি লাভের কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহা স্যার, আপনি এত বড় একটা অফিসার, কি লাভ হবে এটা বুঝতে পারতেছেন না আপনি? ডিলিট করতে পারি স্যার, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো স্যার, আমার টাকা লাগবে স্যার, পুরো 50 লাখ টাকা লাগবে স্যার। তারপর না হয় আমি ভিডিওটা ডিলিট করে দেবো। শোন প্লিজ, তুই এই কাজ করিস না। দেখ, ওর নিজেরও সংসার আছে, আমারও সংসার আছে, তাছাড়া আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। এখন স্যার আপনি ভেবে দেখেন, আপনি কি আপনার সংসার টিকাবেন নাকি ভিডিওটা আমি অনলাইনে ছেড়ে দেব? এবার আপনি ভেবে দেখতে পারেন স্যার, আপনি এখন কি করবেন। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, আমি 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 এখনই তোর টাকা তোর ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। তোর মোবাইল ঠিক আছে তো? আমি আমি এখনই দিচ্ছি। দেখ দেখ, আমি দিয়েছি, চেক করে দেখ, আমি পাঠিয়ে দিয়েছি। না স্যার, চেক করতে হবে না, আপনার উপর আমার বিশ্বাসটা আছে। বলছেন যেহেতু একটু চেক করে দেখি। হ্যাঁ স্যার, আছে। ঠিক আছে স্যার, আমার টাকা আমি পেয়ে গেলাম, যাচ্ছি।
স্যার যাওয়ার আগে একটা ফ্রি অ্যাডভাইস দিয়ে যাই, পার্সোনাল যা করবেন একটু দরজাটা বেঁধে করবেন, বলা তো যায় না কখন কি হয়ে যায়, মনে রাখেন, ঠিক আছে স্যার? সামান্য একটা ভুলের জন্য আজকে আমার 50 লক্ষ টাকা লস। এই সব কিছু তোমার জন্য হয়েছে। মানে মানে কি আমার জন্য হয়েছে? মানে এটা তোমার অফিস, তোমার কর্মচারী লুকিয়ে ভিডিও ধারণ করেছে, আর তুমি দোষারোপ করছো আমাকে। আমার জন্য হয়েছে কিনা সবকিছু? অবশ্যই তোমার জন্য হয়েছে। তুমি আমার রুমে এসেছো, আমরা যে এসব করছি, তোমার কি উচিত ছিল না দরজা বন্ধ করার? এই তুমি এই নাটক না একদম বন্ধ করো। তুমি নিজের দোষ না আমার ঘাড়ে একদম দিও না, বুঝতে পেরেছো? আর শোনো, তোমার মতো লোকের সাথে না আমি একদম কথা বলতে চাই না। গুড বাই। সোনিয়া, সোনিয়া, আরে দোস্ত আসছিস? আরে বুঝিস না, অনেক টাকার বিষয়, একটু ম্যানেজ করে আসতে হচ্ছে না। যাই হোক 50 লাখ টাকা ম্যানেজ হয়ে গেল। প্ল্যানটা কিন্তু দারুণ ছিল, একদম ফাটাফাটি, হুম। পুরো জাক্কাস, চাই বলিস না। চল। কিন্তু এখানে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না। এই আবার- শোন না, আমাদের প্ল্যানিং না পুরো সাকসেস, আর এখানে বেশিক্ষণ থাকাও যাবে না। হ্যাঁ। আমরা নতুন অফিসে গিয়ে নতুন কোনো ক্লায়েন্ট ধরে ধান্দার চিন্তা করি। চল 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 চল। কখনো কি হয়ে যায় আবার।